আমাদের এক করে দাও, নেক করে দাও ও গো দয়াময়। আমাদের এক করে দাও, নেক করে দাও ও গো দয়াময়। আমাদের এক করে দাও, নেক করে দাও ও গো দয়াময়। মনের আধার কালি মুছে করো আলোময়, আমাদের করো আলোময়। আমাদের এক করে দাও, নেক করে দাও ও গো দয়াময়। আমাদের এক করে দাও, নেক করে দাও ও গো দয়াময়। জীবনের ভুলগুলো সব ক্ষমা করে দাও, তওবাতুন নসুহাত কবুল করে নাও। জীবনের ভুলগুলো সব ক্ষমা করে দাও, তওবাতুন নসুহাত কবুল করে নাও। জীবনের ভুলগুলো সব ক্ষমা করে দাও, তওবাতুন নসুহাত কবুল করে নাও। আমাদের গোমরা দিলে দাও গো প্রভু, শুধুই তোমার ভয় মোদের এক করে দাও। আমাদের এক করে দাও, দাও গো প্রভু নেক করে দাও। আমাদের এক করে দাও, নেক করে দাও ও গো দয়াময়। আমাদের এক করে দাও, নেক করে দাও ও গো দয়াময়। ভুলেছি ইতিহাস, ভুলেছি পথ, ভুলেছি আপন পথ, ভুলেছি শপথ। ভুলেছি ইতিহাস, ভুলেছি পথ, ভুলেছি আপন পথ, ভুলেছি শপথ। বাতিলের উৎখাতে দাও দৃঢ় মনোবল, জিহাদের কঠিন পথে রাখিও অটল। বাতিলের উৎখাতে দাও দৃঢ় মনোবল, জিহাদের কঠিন পথে রাখিও অটল। মালিকের স্বপ্ন যেন এই জমিনে হয় বিজয়ী, হয় মোদের এক করে দাও। আমাদের এক করে দাও, নেক করে দাও ও গো দয়াময়। আমাদের এক করে দাও, নেক করে দাও ও গো দয়াময়। মনের আধার কালি মুছে করো আলোময়, আমাদের করো আলোময়। আমাদের এক করে দাও, নেক করে দাও করো আলোময়। মনের আধার কালি মুছে করো আলোময়, আমাদের করো আলোময়। আমাদের এক করে দাও, আমাদের এক করে দাও, নেক করে দাও ও গো দয়াময়। আমাদের এক করে দাও, নেক করে দাও ও গো দয়াময়। আমাদের এক করে দাও, নেক করে দাও ও গো দয়াময়। উপস্থিতি সম্মানিত মুসলিম কেরাম, কোরআনের প্রেমিক বিন্দু, আমাদের সম্মানিত প্রধান মেহমানের আলোচনার দিকে আমরা এক্ষুনি ফিরে যাব। প্রাণপ্রিয় এলাকাবাসী, এর পূর্বে আমরা সংক্ষিপ্তভাবে আমাদেরকে একটু কথা বলতে হচ্ছে যে আজকে যে আল ইহসান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ পাঠাগার, যেটি এই এলাকার কিছু তরুণদের সমন্বয়ে 2012 সালে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আমাদের কাছে বিভিন্ন মনীষীদের জীবনী, তাফসীর, কোরআন হাদিস সহ বিজ্ঞান, দর্শন, গল্প, ইসলামী বই সহ আমাদের কাছে প্রচুর পরিমাণে বই রয়েছে এবং প্রচুর পরিমাণে আমাদের পাঠক রয়েছে। আমরা এই আল ইহসান সমাজ কল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক, সেবামূলক, সমাজ সংস্কারমূলক প্রতিষ্ঠান, যার মাধ্যমে আমরা বিগত কয়েক বছর থেকে পবিত্র রমজান মাসে রমজানের গুরুত্ব, তাৎপর্য, এই বিষয়গুলিকে গুরুত্ব উপস্থাপন করে সমাজের মানুষদেরকে এইদিকে আমরা নিয়ে আসার চেষ্টা করছি। এবং আমরা বিগত কয়েক বছর থেকে এলাকার দুস্থদেরকে নিয়ে আমরা ইফতার মাহফিল আয়োজন করি। পাশাপাশি পবিত্র রমজানের ঈদের সময় এই এলাকার সর্বপ্রথম পর্যায়ে আমরা এই দুস্থদের মাঝে সিনি শ্যামা বিতরণ আমরা শুরু করি। সর্বপ্রথম আমাদের 2012 সালে আমরা 13 জন,
2013 সালে এসে আমরা 50 জন, 2014 সালে 85 জন, 2015 সালে আমরা 120 জনের মাঝে চিনি এবং সেমাই বিতরণের মতো আমরা কর্মসূচি নিয়েছি। 2012 সালে আমরা বিভিন্ন মসজিদে তালিমুল কোরআনের আয়োজন করেছি। এই 2013 সালের শুরু থেকে 2015 সালের মাঝামাঝি সময় পর্যন্ত প্রতি 15 দিন অন্তর শুক্রবার সকালবেলা আমরা কোরআনের বিভিন্ন বিষয়ের উপরে 1 ঘন্টার একটা লেকচার, একটা আলোচনা, কোরআনের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা উপস্থাপনা আমরা শুরু করেছিলাম। আমাদের মান্দার বাজার বড় জামে মসজিদের খতিব মাওলানা মাহবুব রহমান সাহেব বেশিরভাগ প্রোগ্রামে প্রধান মেহমান হিসেবে থাকতেন এবং তিনি আলোচনা উপস্থাপন করতেন। এটাকে আমরা নাম দিয়েছিলাম পাক্ষিক কোরআনিয়া। এই পাক্ষিক কোরআনিয়া কার্যক্রম আমরা পরিচালনা করেছিলাম বেশ কয়েক বছর থেকে। এরপরে আমাদের মসজিদ ভাঙার পরবর্তীতে এবং বিভিন্ন কারণে আপাতত স্থগিত আছে। আমাদের ইচ্ছা আছে যদি আপনারা সকলে সহযোগিতা করেন আগামী দিনে আমরা আবার সেই কার্যক্রমকে আমরা শুরু করব। এই ক্ষেত্রে আমরা আপনাদের কাছে অত্যন্ত বেদনার আমরা একটা কথা আপনাদেরকে বলতে হয়। আজকের এই মাহফিলে আমি সম্মানিত মেহমানকে অনুরোধ করব, এই মাহফিল বাস্তবায়ন কমিটি যিনি সবসময় অগ্রণী ভূমিকা রাখতেন, যিনি সভাপতির দায়িত্ব পালন করতেন, যিনি আমাদেরকে সবসময় বড় বৃক্ষের মতো আশ্রয় দিয়েছিলেন, সেই শ্রদ্ধাভাজন মরহুম হাজী রফিকুল্লাহ মিলিটারি সাহেব। আপনারা অনেকে ছিলেন খাসের বাড়ি হাজী রফিকুল্লাহ মিলিটারি সাহেব, যিনি কিছুদিন পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে নিয়ে গেছেন। আমরা আজকের এই মাহফিল থেকে আমরা সেই হাজী রফিকুল্লাহ সাহেবের জন্য আমরা দোয়া করব। প্রাণপ্রিয় উপস্থিতি, আমরা কথা দীর্ঘায়িত না করে আমরা প্রথমে আমরা আলোচনার দিকে এগিয়ে যাব। শুধু এতটুকুই বলবো, এই মাহফিল এবং এই সমাজ কল্যাণ পরিষদের মূল উদ্দেশ্য একটাই, আর সেটি হচ্ছে দাওয়াত ইলাল্লাহ, সেটি হচ্ছে দাওয়া ইলাল্লাহ। সমাজের সর্বস্তরের মানুষের কাছে কোরআনের সঠিক আহ্বান, সঠিক দাওয়াত পৌঁছে দেওয়ার এই মহান লক্ষ্যকে সামনে রেখে আমরা এই মাহফিল এবং এই সমাজ কল্যাণ পরিষদের কার্যক্রম পরিচালনা করি। আজকে আমাদের মাঝে, সারা বিশ্বের মাঝে আপনি যদি দেখেন যে 24 ঘন্টা কন্টিনিউ খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য আপনি লোক পাবেন, ইহুদি ধর্ম প্রচার করার জন্য 24 ঘন্টায় 60,000 লোক কন্টিনিউ ইহুদি ধর্ম প্রচার করে। কিন্তু ইসলাম ধর্ম প্রচার করার মতন, দাঈ ইলাল্লাহর ভূমিকা পালন করার মতন সারা বিশ্ব জুড়ে আপনি খুব নগণ্য সংখ্যক লোক ছাড়া আপনি লোক পাবেন না। এজন্য এই দাওয়াত ইলাল্লাহ, দাঈ ইলাল্লাহ দাওয়াতি কাজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সেই ফরজিয়াতকে সামনে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে আপনারা হয়তো অনেকেই জানেন যে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে অমুসলিমরা আজকে দলে দলে ইসলাম গ্রহণ করছেন। আজ থেকে 100 বছর পূর্বে লন্ডনে একটা মাত্র মসজিদ ছিল, আর আজকে সেখানে 20,000-এর উপরে মসজিদ রয়েছে। আমেরিকাতে প্রতি বছর 1/11 পরে 30 থেকে 40,000 লোক ইসলাম ধর্ম গ্রহণ করছেন। বিশ্বের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ফ্রান্সে 100 মুসলমানদের সংখ্যাও ছিল না, আজকে সেই ফ্রান্সে খ্রিস্টানদের পরবর্তীতে, বৌদ্ধদের পরবর্তীতে মুসলমানরা সেখানে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছেন। এই জন্য আমরা মুসলমানরা যারা রয়েছি মনে রাখবেন যে ইসলামের বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে ইখতিলাফ না করে, বিভেদ না করে, কার পাগড়ি বড়, কার টুপি বড়, কে গোল টুপি মাথা দিয়েছেন, কে লম্বা টুপি মাথা দিয়েছেন, কে দাড়িওয়ালা টুপি মাথা দিয়েছেন, এইগুলি মনে না করে ইসলামে, কোরআনে, আল্লাহ, সেটাকে সামনে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব। মনে দেখুন, যখন ইরাকে আমেরিকা আক্রমণ করেছে তখন দেখে নাই যে কে কাউমি মাদ্রাসার, কে খারজি মাদ্রাসার, যে কে ইসলামী মাদ্রাসার। যখন আক্রমণ করেছে তখন সবার উপর আক্রমণ করেছে। আফগানিস্তানকে যখন ধ্বংস করে দেওয়া হয়েছে তখন সবার উপরে এসেছে। এই জন্য ছোটখাটো বিষয়গুলি নিয়ে আপনি আপনার মতের যদি যুক্তি থাকেন, আমার মত নিয়ে আমি যুক্তি থাকি, কিন্তু ইসলাম সার্বজনীন, কালজয়ী, ইসলাম বিজয় হওয়ার জন্য এসেছে। ইসলামকে বিজয়ী করবোই আমরা। এজন্য মূল পয়েন্টে আমরা এক থাকবো। আজকে এই আহ্বানটুকু রেখে আমরা আমাদের পক্ষ থেকে কথা শেষ করে সকল সৃষ্টির স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়ার মস্তক জ্ঞাপন করছি যে আকাশের অধিপতি আমাদের সম্মানিত মেহমানবৃন্দকে আমাদের মাঝে এসে উপস্থিত করানোর জন্য তৌফিক দিয়েছেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য কামনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রোগ্রামে শেষ পর্যন্ত আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য কামনা করছি। পাশাপাশি সম্মানিত স্বেচ্ছাসেবক ভাইদেরকে নিজ নিজ দায়িত্ব থেকে, স্থান থেকে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করছি। প্রান্তীয় উপস্থিতি, সবগুলি মুসলমান আমরা নিজেদের মাঝে দ্বিধা বিভক্ত করে রাখছি ইখতিলাফের মাধ্যমে। আমরা নিজেদের মাঝে বিভিন্ন বিষয়ের মাধ্যমে, বিষয়গুলির মাঝে আমরা আমাদের নিজেদেরকে মাঝে
ছন্দ বিখণ্ড করে গেছি। অথচ আমাদের শত্রু যারা, ইসলামের শত্রু যারা, ইহুদি খ্রিস্টান নাসারা যারা, তারা শিবেশ্বরদেব আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান, যিনি তার সারাটি জীবন দিন কায়েমের এই ময়দানে, দিন কায়েমের এই জমিনে তার সারাটি জীবন দাওয়াতি আল্লাহর মাধ্যমে দায়িত্ব পালনে সচেষ্ট থেকেছেন। আমাদের সকলের পরিচিত, সকলের শ্রদ্ধেয়, বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধর্মগ্রন্থের উপর যার রয়েছে অগাধ জ্ঞান, এবং যিনি বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা রপ্তকারী, বিভিন্ন ভাষা আলোচনা উপস্থাপন করে। আমরা সেই আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান আল্লামা লুৎফর রহমান সাহেবকে মহাগ্রন্থ আল কোরআন থেকে ওনার আলোচনা উপস্থাপন করার জন্য অনুরোধ করছি, সবিনয় অনুরোধ করছি। মিরপুর সমাজ কল্যাণ জামে মসজিদের সাবেক খতিব আল্লামা লুৎফর রহমান সাহেবকে ওনার আলোচনা উপস্থাপন করার জন্য। আলহামদুলিল্লাহিল্লাযী বিয়াদিহিল মুলকু বাইনাল কাফি ওয়ান নুন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله के तू लौह कलम तक पहुंचा, वे तेरी मेराज थी के तू लौह कलम तक पहुंचा, और ये मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुंचा. बलगलूला कशफत तुजा बिजमालिही हसनत जमीउ फिसालिही. যার পূর্ণতা উচ্চতার সর্বোচ্চ সোপানে উপনীত, আধার রজনীর অমালিসা, যার রূপচ্ছটায় দূরীভূত তিরোহিত, কাশাফাত দুজা বিজামালিহি, যার চারিত্রিক সুষমা সৌন্দর্য, পূর্ণতার, উচ্চতার, সফলতার, সৌন্দর্যের, সৌকর্যের হিমাদ্রি শিখরে বিরাজিত. হাসুনাতে জামিউ ফিসালিহি, সালাম তার উপরে, তার পরিবার পরিজনের উপরে. সাল্লু আলাইহি ওয়া আলিহি, সবাই মহব্বতে আরেকবার পড়ুন. বালাগালুলা কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ ফিসালিহি. সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ. ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. মুহতারামি ও মুকাররামি, কদরে গরামি, রাহবার ও রাহনুমা হযরত সদরুল মুহতারাম, গরা কদর, ওয়াজিবুল ইহতিরাম হাজারাত নায়েবে রাসূল, উলামায়ে কেরাম, বিশেষ করে
আমার একান্ত স্নেহধন্য পুত্র সমতুল্য আপনাদেরই এলাকার গৌরব, ইসলামের জ্বলন্ত আলোকবর্তিকা আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আল মাদানী, আমার আরেক সন্তান তুল্য বারিদিন ওয়াইজেদিন, সময়ের প্রেক্ষাপটে যিনি আলোচনা করছেন আলহাজ হযরত মাওলানা আবু নসর আশরাফি সাহেব, দিগার উলামায়ে কেরাম, হুজারা ও মুরব্বিয়ানে এজাম, উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ে দ্বীনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহিব্বিন, কালজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মুতাআল্লিকিন, আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই আমি সর্বপ্রদাতা, বিশ্ব নিয়ন্তা, আলিমুল গায়ব, আলা কুল্লি শাইইন কাদির, তাকে আসামির কাজ গোড়ায় দাঁড়িয়ে জীবনের সব কাজের হিসাব দিতে হবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরিয়া আদায় করছি। আপনারাও সবাই এই মাহফিলের পক্ষ থেকে, মুহতারাম সদরে মাজলিস সভাপতি সাহেবের পক্ষ থেকে, এই মাহফিলের যেসব ভাইয়েরা উদ্যোগী, সহযোগিতাকারী, হিতাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী এই দেশ এবং এলাকাবাসী, তাদের সবার পক্ষ থেকে আসুন আমরা একবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ছেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা, ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে, নিজকে উজাড় করে, বিলীন করে, বীর বিক্রমে, সিংহ গর্জনে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আসলে ওয়াজ তো করেছেন, করবেন উলামায়ে কেরাম। আপনারা এর আগে আলহাজ হযরত আল্লামা মাওলানা মুহাদ্দিস মুহাক্কিক সামাহাতুল মুদির হযরত মাওলানা মাহবুব সাহেবের ওয়াজ শুনেছেন। আমার পরে হযরত মাওলানা আবু নসর আশরাফি সাহেব, তার ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। আমি বুড়ো মানুষ, বয়সের দিক থেকে আজকে জীবনের বেলাভূমিতে এসে উপনীত হয়েছি। আমি বেশিক্ষণ আপনাদের সময় নেব না, নিতেও পারবো না। নির্ধারিত সময়ের ভিতরে আমি আমার কয়েকটা কথা বলে আমার বক্তব্য শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইরশাদ হচ্ছে, নিঃসন্দেহে আমি আল্লাহ নিজে, ইন্না নাহনু, আমি আল্লাহ নিজে, নাযালনা, নাজিল করেছি, আয-যিকরা, এই দিন, এই কোরআন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর রোজ কিয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের হাতে রেখেছি। তাহলে কোরআনকে হেফাজত করার দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। যুগে যুগে ফেরাউন ইসলামকে নিয়ে নাড়াচাড়া করেছে, নমরুদ ইসলামকে নিয়ে বহু রকমের নাড়াচাড়া করেছে, সাদ্দাত করেছে,
মহাকালের ইতিহাস সাক্ষী, যারা ইসলামকে নিয়ে, ইসলামপন্থীদেরকে নিয়ে নাড়াচাড়া করেছে, নবীদের উপরে, নবীদের অনুসারীদের উপরে যারা নির্যাতন করেছে, জুলুম করেছে, কালের আবর্তনে আল্লাহর গজবের খড়গ কৃপানের নির্মম আঘাতে তারা স্রোতের মতো বেসে গেছে। ইসলাম টিকে আছে, ইসলাম ইনশাআল্লাহ টিকে থাকবে। আমি আমার বলার মধ্যে কোনো অতিরঞ্জন, কোনো বাড়াবাড়ি, কোনো কিছুই নেই। আজকে পুরো দুনিয়াতে ইসলামকে নিয়ে কত রকমের খেল তামাশা শুরু হয়েছে। অমুসলিম দেশগুলোতে অমুসলিমরা করে, আর মুসলিম দেশগুলোতে মুসলিম নামধারী মুনাফিকেরা ঠিক একই কায়দায় ইসলামের বিরোধিতা করে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এই মুনাফিকরা যখন মুসলমানদের সাথে যায়, কালু আমান না, তখন বলে আমরাও তো মুসলমান। ওইদা খালাও এলা শায়াতিনিহিম, আর যখন ইসলামের শত্রুদের সাথে, কাফের বেঈমানদের সাথে মিশে, কালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদেরই মানুষ। আসলে এদেরও নয়, ওদেরও নয়, সুবিধাবাদ জিন্দাবাদ, হালুয়া রুটি যেখানে আমরা আসি সেখানে। ঠিক কিনা? এটা হচ্ছে তাদের আদর্শ। এই ধরনের পরগাছা ইতিহাসের সব যুগেই ছিল, আজকেও আছে, ভবিষ্যতেও। আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি, ওয়াইন্না লাহু লাহাফিজুন, আর কিয়ামত পর্যন্ত এই কোরআনকে আমি আল্লাহ হেফাজত করার দায়িত্ব আমার হাতে রেখেছি। আবার পড়ুন আলহামদুলিল্লাহ। কোরআনের আগে বিভিন্ন যুগে, বিভিন্ন দেশে, বিভিন্ন ভাষায় আসমানি কিতাব নাযিল হয়েছিল। ঠিক কিনা বলেন? ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা মাসালুহুম ফিত তাওরাতে ওয়া মাসালুহুম ফিল ইনজিল ওয়া আতাইনা দাউদা জাবুরা। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দেশে, বিভিন্ন ভাষায় জাবুর কিতাব আল্লাহ নাযিল করেছিলেন ইউনানি ভাষায় হযরত দাউদ আলাইহিস সালামের উপরে। তাওরাত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিলেন ইব্রানি ভাষায় হযরত মূসা আলাইহিস সালামের উপরে। ইনজিল সুরিয়ানি ভাষায় হযরত ঈসা আলাইহিস সালামের উপরে। তার একটা কিতাবও আজকে দুনিয়ার কোথাও খুঁজে পাওয়া যায় না। তাওরাত নামে যেগুলো আছে, ইনজিল শরীফ নামে যেগুলো আছে, পবিত্র বাইবেল নামে যেগুলো আছে, এগুলো তাওরাত জবর ইনজিল আসল তো নয়, নকল, নকলের নকল, তার নকল, তস্য নকল। মূলটার কাছে ধরেও কোনটা নেই। ইউহাররিফুনাহু, কোরআনে এক জায়গায় আল্লাহ বলেছেন এরা এটাকে সুবিধা মতো বিকৃত করে দিয়েছে। সুবিধা মতো কিছু কথা বের করে ফেলেছে, কিছু কথা ঢুকিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জমানায় নাযিল করেছেন, যেই জমানার মানুষ জ্ঞান বিজ্ঞান, মহাশূন্যযান, রকেট, স্পেস, কম্পিউটারের মতো অতি আশ্চর্য জিনিস আবিষ্কার করবে। আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার হলো কম্পিউটার। এর চাইতে বড় কিছু এখনো হয়নি, হলে দেখা যাবে। ঠিক কিনা বলেন? বর্তমান দুনিয়াতে যে কম্পিউটারটা সবচেয়ে বড়, সেটা আমেরিকার রাজধানী নিউ ইয়র্ক শহরে তাদের নাসা মহাকাশ গবেষণা কেন্দ্রে। সেই কম্পিউটারটার ওজন 12.5 টন। মন না, 12.5 টন। বিভিন্ন রকেট, বিভিন্ন মহাকাশ যান মহাশূন্যে পাঠায়। এই কম্পিউটার থেকে তাদেরকে নির্দেশ দেয়, সেখান থেকে নির্দেশ
আসে। আর আল্লাহ পাক আপনার এখানে একটা কম্পিউটার ফিট করে দিয়েছেন। যে কম্পিউটারটার ওজন মাত্র 1500 গ্রাম, 1.5 কেজি, 1.5 কেজি, 12.5 টন ওজনের মানুষের তৈরি কম্পিউটারটায় প্রতি মিনিটে 500 মেমোরি গ্রহণ করতে পারে, 500 মেমোরি প্রেরণ করতে পারে। আর আপনার 1.5 কেজি কম্পিউটারটায় বিজ্ঞানীরা পরীক্ষা করে বলেছে সেকেন্ডে 5 লক্ষ মেমোরি গ্রহণ করতে পারে, 5 লক্ষ মেমোরি প্রেরণ করতে পারে। আল্লাহু আকবার। সারা দুনিয়াকে 10 বার বিক্রি করলেও তো এই ধরনের একটা কম্পিউটার কোনদিন আবিষ্কার করা, বানানো কোন মানুষের পক্ষে সম্ভব নয়। আপনাদের আত্মতুষ্টির জন্য বলছি না, বাস্তব সত্য যেটা, বর্তমান বিশ্বের সেরা একজন কম্পিউটার বিজ্ঞানী মিশরের ডক্টর রাশাদ খলিফা, তিনি পুরা কোরআনকে কম্পিউটারাইজ করেছেন। করার পরে তিনি বলেছেন যে কম্পিউটারও তো কোরআনের কাছে সারেন্ডার করতে বাধ্য হয়। বলুন সুবহানাল্লাহ। পুরা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা সূরা নাযিল করেছেন, কোরআন শরীফের প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, এটা প্রথম আয়াত। এখানে আরবি অক্ষর 19টা। কয়টা? বাড়িতে গিয়ে গুনে দেখবেন। আল্লাহ পাক কোরআনে একটা জায়গায় বলেছেন ওয়া আলাইহা 19, সর্বোপরি 19, তদুপরি 19। কোরআনের সূরা সংখ্যা 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। কোরআনের প্রথম ওহী সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, এই সূরাটার ক্রমিক নম্বর 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখান থেকে শুরু করে পঞ্চম আয়াত আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এই 5টা আয়াত, এর মধ্যে যে অক্ষরগুলো আছে অক্ষরগুলোর সংখ্যা 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। আল্লাহু আকবার। এরপরে কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, 6 নম্বর আয়াত, এখান থেকে শুরু করে বাকি 14টা আয়াত, এটার মধ্যে যে অক্ষরগুলো আছে এই 14টা আয়াতের অক্ষরগুলো 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। যে সূরা শুরুতে ইয়াসিন, এই সূরাটার মধ্যে ইয়া যতবার আছে ইয়ার যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। সিন যতবার আছে সিনের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। আলিফ লাম মিম সূরা বাকারা, এই সূরার মধ্যে আলিফের সংখ্যা যতবার আছে আলিফের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। লাম যতবার আছে লামের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। মিম যতবার আছে মিমের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। এখন যদি কেউ বা একটা বাড়ায়, কি 19 দিয়ে ভাগ করলে মিলবে না, ঠিক কিনা বলেন? যদি কেউ কাফ একটা কমায় 19 দিয়ে ভাগ করলে মিলবে না। 1000 বছর আগে একজন উম্মি নবীর জবান মোবারক দিয়ে পাটিগণিতের কত জটিল কঠিন হিসাব, এটা করে করে আল্লাহ পাক এই কোরআন নাযিল করেছেন যেন কম্পিউটার কিয়ামত পর্যন্ত সব বিজ্ঞান কোরআনের কাছে আত্মসমর্পণ করতে সক্ষম হয়, সমর্থ হয়। আল্লাহু আকবার। 30 পারা কোরআনে কওমে লূতের কথা আল্লাহ পাক 13 বার বলেছেন। কয়বার? 13 বার। 13 জায়গায় 12 জায়গায় আল্লাহ বলেছেন ফি কওমে লূত, মিন কওমে লূত, ইলা কওমে লূত, ইল্লা কওমা লূত। যেখানে কওম সেখানেই লূত, যেখানে লূত সেখানেই কওম।
একটা জায়গায় আল্লাহ পাক কওমে লূত না বলে বলেছে ওয়া ইখওয়ানু লূত। কম্পিউটার এটাকে হিসাব করেছে, হিসাব করে দেখেছে 13 জায়গা 12 জায়গায় যখন কওমে লূত কওমে লূত কওমে লূত 2 নক্তা কাপ দিয়ে শুরু, এইটা বলেছে 2 নক্তা কাপের যোগফল 19-এর ভাগে মিলে গেছে। আর এক জায়গায় কওমে লূত না বলে যখন ইখওয়ানু লূত বলেছে আলিফের যোগফল 19-এর ভাগে মিলে গেছে। কিন্তু এই জায়গাটায় যদি কওমে লূত বলতো তাহলে বরকাব একটা বেশি হইতো, আলিফেরটা কম হইতো, ঠিক কিনা বলেন? কম্পিউটার এখানে ইন্টারভেল দিত, দিস ইজ রং, দিস ইজ রং, দিস ইজ রং, এটা ভুল, এটা ভুল, এটা ভুল। বলতে গেলে এই প্রসঙ্গে আমি বলে শেষ করতে পারবো না, যার জন্য এই পর্যায়ের আলোচনা আমি এখানেই শেষ করে দিচ্ছি। গত 2 মাস পত্রপত্রিকা যারা পড়েছেন, একটা বাচ্চা 6 বছর বয়স 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে, পেপারে দেখছেন কেউ? আরেকটা বাচ্চা 6.5 বছর বয়স 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। আরেকটা বাচ্চা 7 বছর বয়স 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। 6 বছর বয়সে তো সোজা করে কথাও বলতে পারে না, আর 30 পারা কোরআনের হাফেজ হতে পারা, এটা কি আল্লাহ পাকের অনন্ত অপরিসীম রহমত কুদরত ছাড়া কোন মানুষের পক্ষে এটা কোন যুগে সম্ভব নয়। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, সূরা হামিম আস-সাজদা। একটা সূরার মধ্যে আল্লাহ 5 বার বলেছেন, কয়বার? ওয়ালাকাদ ইয়াসসারনা, নিঃসন্দেহে আমি আল্লাহ সহজ করে দিয়েছি, হাযাল কুরআনা, এই কোরআন, লিযিকরি, যারা পড়তে চায় তাদের জন্য পড়া সহজ, যারা একবার পড়ার পরে মনে রাখতে চায় তাদের জন্য মনে রাখা সহজ, যারা মুখস্থ করতে চায় তাদের জন্য মুখস্থ করা সহজ, যারা একবার মুখস্থ করেছে তাদের মরণ পর্যন্ত ইয়াদ রাখার দায়িত্ব আল্লাহ পাক নিজের হাতে নিয়েছে। ওআইসির হিসাব অনুযায়ী বর্তমান পৃথিবীতে 1,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। 1,34,00,000। সুতরাং এই কোরআন গুলাকে দুনিয়ার যেখানে যত কোরআনের কপি আছে, যত পাতা আছে, সব সিজ করে সব উঠাই নিয়ে একটা বড় জাহাজে ভরে যদি জাহাজটা আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেন তাহলে কোরআন হারিয়ে যাবে? জোরে বলেন, হারিয়ে যাবে? কিন্তু তাওরাতের জামানায় তাওরাতের কোন একজন হাফেজ ছিল এমন রেকর্ড দুনিয়ার ইতিহাসে নাই। জাবুরের জামানায় জাবুরের কোন হাফেজ ছিল এমন রেকর্ড দুনিয়ার ইতিহাসে নাই। ইনজিলের জামানায় ইনজিলের কোন হাফেজ ছিল এমন ইতিহাসে দুনিয়া কোথাও নেই, ঠিক কিনা বলেন? প্রাচীন ভারতের সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, এই 3 যুগে বেদ, পুরাণ, গীতা, উপনিষদ। প্রাচীন ভারতে বেদের কোন হাফেজ ব্রাহ্মণ ছিল এমন রেকর্ড আছে? গীতার কোন হাফেজ ছিল এমন রেকর্ড আছে? তাহলে বুঝা যায় জবা কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ং নাশং ও সামন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নামং সাহা, এগুলো কি মুখস্থ করার জিনিস? আর মুখস্থ করলে এগুলো মনে রাখা এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। জোরে বলেন, ঠিক কিনা? অলে ইসমাইল বি মেউদ মেউদ শোনেন, অথই ব্রেথি অথই ব্রেথি বি মেউদ শোনেন গাই গাদল। তাওরাতের ইবারত, হিব্রু ভাষা, হিব্রু। এটা আমি সংগ্রহ করেছি বিলাতের ব্রিটিশ মিউজিয়াম থেকে। বিলাতের ব্রিটিশ মিউজিয়াম থেকে তারা দাবি করে যে মুসা আলাইহিস সালামের কিতাবের এই একটা আয়াত অবিকৃত ভাবে যেমন ছিল এখনো তেমন আছে। এই আয়াতটার অর্থ হলো, হে ইসরায়েলের সন্তানগণ,
তোমরা যদি আমি মুসাকে ভালোবাসতে চাও তাহলে আমার পরে যিনি আসবেন তার ইতাআত এবং আনুগত্য করো। আমার পরে যিনি আসবেন নেউদ শোনেন, তার নাম হবে মোহাম্মদ। তিনি দুনিয়াতে আসলে আমি মুসার ধর্ম থাকবে না, তোমরা তার ধর্ম গ্রহণ করিও। তাহলে তারা সারেন্ডার করেছে কার কাছে? মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ইনজিল এখানে দেখা যায় যিশু দা ম্যান অফ আল্লাহ said to the son of Israel, I am going. আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বলেন, আমি চলে যাচ্ছি। If I don't go, he will not come. আমি না গেলে তিনি আসবেন না। He will known as Ahmad. তার নামটা হবে আহমদ। You will learn unto him. আমি দুনিয়া থেকে চলে গেলে আমার ধর্ম থাকবে না, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করিও। তাহলে তাওরাতই বলছে কোরআন আসলে আমরা নাই, জাবুর বলছে কোরআন আসলে আমরা নাই, ইনজিল বলছে কোরআন আসলে আমরা নাই, বেদ গীতা উপনিষদ বলছে আল্লাহ রাসূল মুহাম্মদ রকম বরস্য আল্লাহ ইল্লাল্লাহি ইল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওহীদের বিপ্লবী বাণী যখন নিয়ে আসবে তখন বেদ ক্যান্সেল হয়ে যাবে, গীতা ক্যান্সেল হয়ে যাবে, উপনিষদ ক্যান্সেল হয়ে যাবে। সারা দুনিয়ার মানুষের জন্য ধর্ম একটা হবে, সেটা হবে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তাহলে যতক্ষণ পানি পাওয়া না যায় ততক্ষণ তো ইমামের বাহাদুরি কি। কিন্তু আপনি একজনে বালতি ভরে আপনার সামনে পানি এনে দিয়েছে, এখন যদি আপনি তৈমাম করেন আর সেজদা করেন কোন লাভ হবে? পানি পাওয়া না গেলে তো তৈমাম, পানি যখন আসবে তৈমাম বাতিল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে তাওরাত, জবুর, ইনজিল, বেদ, গীতা, উপনিষদ এগুলা ছিল যুগে যুগে টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট, স্বল্প সময়ের জন্য সমাধান তৈমাম। আর কোরআন যখন আসছে তখন এটা অজুর পানি হয়ে আসছে। কোরআন অজুর পানি হয়ে আসার পরে অতীতের সব তৈমামের মশলা খারিজ নেই, যার জন্য কোরআন এসে বলছে অমাইয়াত্তাকে গায়রাল ইসলামে দীনান, সূরা আল ইমরান, ফালা ইউকবালা মিনহু। কোরআন আসার পরে ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে অতীতের কোন ধর্মগ্রন্থের কাছে কেউ যদি ধর্ম খুঁজে, জীবন ব্যবস্থা খুঁজে, ফালা ইউকবালা মিনহু, আমি আল্লাহর কাছে যেটা গ্রহণযোগ্য নয়, ওহুয়া ফিল আখিরাতি মিনাল কাফিরিন। পরকালে জাহান্নামের গহীন পঙ্কে তার ভরাডুবি ছাড়া আর কোন উপায় নাই, ঠিক কিনা বলেন? এখানে ছোট্ট আরেকটা কথা বলে রাখা দরকার। সেই কথাটা হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। ওরে দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবার জন্য রাসূল হয়ে এসেছি। আরেক আয়াতে আল্লাহ বলছেন, ইলা কাফাতিন নাসে বাশীরাও ওয়া নাযীরা। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ঠিক কিনা বলেন? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আসার পরে অতীতের কোন ধর্মগ্রন্থ এগুলা আর চালু নাই। আপনি বাংলাদেশের নাগরিক, আপনি যদি বলেন আমি পাকিস্তানের 1950 সনের 1952 সনের শাসনতন্ত্র এটা মানতে চাই, তখন আপনি রাষ্ট্রদ্রোহী হবেন কিনা? রাষ্ট্রদ্রোহী হবেন কিনা জোরে বলেন। তাহলে এগুলাও আইন ছিল কোন এক যুগে, ইতিহাসের কোন দূর সুদূরে, কিন্তু আপনার জন্য এখন বাংলাদেশের আইন এটাই মানা ফরজ, কি ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সুতরাং অতীতের কোনটা মানা যাবে না। আমি যে বলছিলাম বিদায় হজের ঐতিহাসিক দিনে আরাফাত ময়দানের দক্ষিণ পূর্ব কোণে সেখানে ১৬ লক্ষ সাহাবী ছিলেন।
আহমদের বর্ণনা অনুযায়ী 1,24,000, বালাজুরির বর্ণনা অনুযায়ী 1,40,000। তারা সবাই হাফেজে কোরআন ছিলেন। সাহাবায়ে কেরাম একবার শুনলেই কি হয়ে যেত, মুখস্থ হয়ে যেত, ঠিক কিনা বলেন? আমাদের মতো এত কিছু করা লাগতো না, শুনলেই মুখস্থ হয়ে যেত, ঠিক কিনা বলেন? তাহলে কোরআনের সবগুলো কপি যদি সাগরে ডুবিয়ে দেওয়া হয় তাহলে কোরআন কি চলে যাবে নাকি টিকে থাকবে? চলে যাবে নাকি টিকে থাকবে? কাগজের লেখা পানিতে ডুবিয়ে নষ্ট করা যায়, আগুনে জ্বালিয়ে নষ্ট করা যায়, কাঠের লেখা জ্বালিয়ে ফেলা যায়, ধারালো অস্ত্র দিয়ে খুশিয়ে খুশিয়ে তুলে ফেলা যায়, ঠিক কিনা বলেন? পাথরের লেখা ঘষে ঘষে কি উঠানো যায়, কিন্তু কলমের লেখা এইটাকে মুছার জন্য যত ঘষা হয় এটা মুছে না, বরং আরো জল জল করে জ্বলে উঠে। এর জন্য ইতিহাস সাক্ষী, দুনিয়ার যেই দেশে যেই জনপদে যখনই কোরআনকে ইসলামকে খুশিয়ে খুশিয়ে বিদায় করার চেষ্টা করা হয়েছে, ইসলাম এসে এমন ধাক্কা দিয়েছে যারা কোরআনের সামনে বান দিয়েছিল তাদেরকে খড়কুটার মতো ভাষায় নিয়ে গেছে। আর কোরআন নিজের মঞ্জিলের দিকে, মদিনার মঞ্জিলের দিকে এগিয়ে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত এগিয়ে যাবে, ঠিক কিনা বলেন? এবারে তাহলে কোরআন বোঝা দরকার আছে কিনা, শিক্ষা দরকার আছে কিনা? আজকে আল ইহসান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এবং পাঠাগার তাদের সাহসী উদ্যোগ, আর এই মাহফিলের মূলত ভূমিকা নিয়েছে যুবক তরুণেরা, ঠিক কিনা বলেন? সব জায়গায় এই অবস্থা, কিন্তু যুবক তরুণেরা আজকের এই মাহফিল থেকে আমরা এটাই শিখবো যে এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আর এই পাঠাগার, এটাকে আমরা কোরআন শিক্ষার, কোরআন বুঝার, হাদিস বুঝার, ইসলামকে জানার সবচেয়ে বড় মাধ্যম হিসাবে কাজে লাগাবো ইনশাআল্লাহ। আপনারা যদি এইভাবে কাজে লাগান, আল্লাহ পাক আপনাদের সহযোগিতা করবে নাকি করবে না? নাকি করবে না? হাসরের দিন আল্লাহ নবী শাফায়াত করবেন, এটা তো আমরা জানি, এটা আমাদের ঈমান। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, আয়াতুল কুরসির মধ্যে আপনারা পড়েন, কে আছে এমন যে আল্লাহর কাছে সুপারিশ করতে পারে ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ব্যতীত। তাহলে বুঝলো যে আল্লাহ নবীও শাফায়াত করবেন, কিন্তু আল্লাহর কাছ থেকে অনুমতি পাওয়ার পর, আগে নয়, আগে নয়। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। ফেরেশতারা লাইন ধরে দাঁড়াবে, জিবরাইলের নেতৃত্বে সব ফেরেশতা দাঁড়িয়ে যাবে। নূহ আলাইহিস সালাম সমস্ত উম্মত নিয়ে দাঁড়িয়ে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত অনুসারী নিয়ে দাঁড়িয়ে যাবেন, মুসা আলাইহিস সালাম সমস্ত অনুসারী নিয়ে দাঁড়িয়ে যাবেন, ঈসা আলাইহিস সালাম সমস্ত অনুসারী নিয়ে দাঁড়িয়ে যাবেন। কিন্তু তাদের সবার মুখে কথা একটাই হবে, ইয়া রব্বে নফসি নফসি। রব্বুল আলামিন আমার কি উপায়, আমার কি উপায়, ঠিক কিনা? ওয়াকুলু মূসা কালিমুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। ওয়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। ওয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। ওয়াকুলু আদম শফিউল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। তাহলে সব নবী কি বলবে? নফসি নফসি, আমার কি উপায়, আমার কি উপায়। শুধু একজন নবী বলবেন, ইয়া রব্বে উম্মতি উম্মতি, মানলে উম্মতি ইয়া রব। উম্মতি উম্মতি বলে কেন্দে কেন্দে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে একটা শাফায়াতের চেয়ার থাকবে, সোনার কুরসি থাকবে। ওয়াবাসু মাকামাম মাহমুদান লিল্লাযী ওয়া'আদা, যেটার নাম হবে কি? মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ আজানের দোয়ার মধ্যে আপনারা পড়েন, ঠিক কিনা বলেন? এই মাকামে মাহমুদে সেজদায় পড়ে আল্লাহর নবী শুধু আহাজারি করবেন, কান্নাকাটি করবেন, রোড়াজারি করবেন, ইয়া রব্বে উম্মতি, ইয়া রব্বে উম্মতি, ইয়া রব্বে উম্মতি, মানলে উম্মতি ইয়া রব।
আল্লাহ নবীর কান্নায়, রোদনে, আরশ, কুরসি, লৌহ, কলম সবকিছুর মধ্যে একটা জলজলা, ক্রন্দন এবং কম্পন সৃষ্টি হয়ে যাবে। হাসরের ময়দান স্তম্ভিত হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আর শাহিন থেকে ডাক দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এইভাবে উম্মতি উম্মতি বলে আর কাঁদবেন না, আপনি মাথা তুলুন। ইশফা, কার জন্য আপনি শাফায়াত করতে চান করুন, তুশাফা, আমি আল্লাহ বললাম কবুল করা হবে। ঠিক আছে মাজহুল, আল্লাহ নবী মাথা উঠাবেন না। আবার উম্মতি উম্মতি বলে সেজদায় পড়ে যখন কান্নাকাটি রোনাজারি শুরু করবেন, আল্লাহ পাক দ্বিতীয়বার ডাক দিবেন, কুমিয়া হাবিবি, কুমিয়া হাবিবি। ওগো আমার হাবিব, আপনি এইভাবে কাঁদবেন না, আপনি দয়া করে মাথা তুলুন। সাল তুতা, আপনি কি চান বলেন, আপনি যা চাবেন আমি আল্লাহ আপনাকে তাই দেব। আপনার ইচ্ছার বিরুদ্ধে, আপনার মর্জির বিরুদ্ধে আমি আপনার একটা গুনাহগার উম্মতেরও কিসমতের ফয়সালা করব না। আপনি যাকে যেইভাবে করতে বলেন, দিতে বলেন, আমি আল্লাহ ওয়াদা করলাম ঠিক এইভাবে আমি। এখন আল্লাহ নবী শাফায়াত করবে। আল্লাহ নবী শাফায়াতে 4 পর্যায়ের লোক সিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই 4 পর্যায়ের লোক কারা? আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা আস-সিদ্দিকিনা আশ-শুহাদায়ে আস-সালিহিন। এই 4 পর্যায়ের লোক, নবী, সিদ্দিক, শহীদ আর আমলে সালেহ, নেকের পাল্লা যাদের ভারী, আল্লাহ নবী শাফায়াত করবেন, এরা সব জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এখন কোটি কোটি মানুষ হাসরের ময়দানে গুনার সমুদ্রে ভাসতে থাকবে, নফসি নফসি করতে থাকবে। আল্লাহ নবী শাফায়াত করতে করতে এক পর্যায়ে হাঁপিয়ে যাবেন। যা চাই তা দেয়, যা বলি তা করে, কিন্তু চাওয়ার তো একটা সীমা পরিসীমা আছে। আল্লাহকে আর বলতে আমি নবীর শরম লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহ বলছেন আপনি যা চান আমি আল্লাহ তাই করব, তাই দেব। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী মাকামে মাহমুদে বসে জান্নাতুল ফিরদাউসের দিকে তাকাবেন। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ নবী জান্নাতুল ফিরদাউসের দিকে তাকাবেন। আল্লাহ নবী জান্নাতের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে জান্নাতুল ফিরদাউসের দিক থেকে সাদা দপদপে ঝকঝকে নূরে তৈরি বিশাল একটা শামিয়ানা জান্নাতুল ফিরদাউসের দিক থেকে উড়ে এসে আল্লাহ পাকের আরশে আজিমের সামনে বসবে। শামিয়ানাটা এত বড় হবে যে শামিয়ানাটা এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই শামিয়ানাটার, সাদা শামিয়ানাটার 70,000 পাখা থাকবে, 70,000 পাখা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভাগে যে লোকগুলো হাসরের ময়দানে আছে, যাদের বদের পাল্লা ভারী, গুনার পরিমাণ বেশি, এদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করবেন। খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। একে ধরো, ওকে ধরো, ওকে ধরো, 70 গজ লম্বা লোহার শিকল দিয়ে পেঁচিয়ে সুম্মাল জাহিমা সাল্লুহু, মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে বাউয়া ব্যাঙের মতো জাহান্নামে ফেলে দাও। এইভাবে আল্লাহ এই লোকগুলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দোজখের দারোগা মালিক, নাম শুনেছেন তো, দোজখের পুলিশের হেড মালিক, তাকে ডেকে দিয়ে দেবেন, ধর এদেরকে গ্রেফতার করে করে জাহান্নামে নিয়ে যাও। দোজখের দারোগা মালিক সে আবার তার সিপাহী লস্কর লক্ষ লক্ষ কোটি কোটি তাদেরকে ডেকে স্লিপ করে করে দেবে, ধর তুই এই 4 জন, ধর তুই এই 6 জন, ধর তুই এই 2 জন, এদেরকে ধরবি, লোহার শিকল দিয়ে বাঁধবি আর জাহান্নামে নিয়ে
ফেলে দিবি। এইভাবে পুলিশদেরকে ভাগ ভাগ করে দেবে আর কি। এই লোকগুলা সব যত কুটি আছে সব এখন দুর্যোগের পুলিশ মালিক ফেরেশতার নির্দেশ মতো নামের তালিকা নিয়ে এই গুনাহগার লোকগুলোকে ধরতে যাবে। কিন্তু এই লোকগুলা যদিও গুনাহগার, যদিও পদের পাল্লা ভারী, কিন্তু দুনিয়াতে একটা গুণ ছিল। সেই গুণটা ছিল কোরআনের আশিক ছিল, কোরআনের পাগল ছিল। নামাজ হয়তো ঠিক মতো যে দূর পেরেছে পড়েছে, ওই আমাদের মতো আর কি, আমাদের মতো আর কি। আবার এমন কিছু যুবক তরুণও ছিল আছে যারা আবি জাবিও খায়, ডাল ডাইলও খায়, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের বিরুদ্ধে কেউ কিছু করলে, কোরআনের বিরুদ্ধে করলি আজকে তোর একদিন না আমার একদিন, ঠিক কিনা বলেন? এই একটা মহব্বত ছিল। এই মাহফিলের ইন্তজাম আজকে বাংলাদেশের যত জায়গায় আমি গেছি সব জায়গায় এখন মাহফিলের ইন্তজাম করতেছে যুবকেরা। বুড়ারা একটু ডরায়, সময় খারাপ, দেশ খারাপ, এখন মাহফিলের কথা কইলে আবার ডরে ডরে রাখি। আর যুবকের কেনা কয় ঐশী যেদিন মচিয়ে দিন মাহফিলকে আমরা করেই ছাড়বো। এইভাবে সারা বাংলাদেশে আল্লাহ রহমতে বুড়া যারা রক্ত একটু ঠান্ডা হয়ে গেছে আল্লাহ তাদেরকে একটু বসায় রেখে যুবকদেরকে আগায় দিছে। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে এই অবস্থা কিনা আমি জানি না, কিন্তু আমি দেখেছি সবখানেই অবস্থাটা ঠিক এমন। এইবার এই লোকগুলা কোরআনের এত আশেক, এত প্রেমিক, কারণ আমার ঠিক মতো পড়ি না, কিন্তু কোরআনের বিরুদ্ধে কেউ কিছু করলে জীবন দিয়ে ফেলানো। এরকম যুবক আছে কিনা? এরকম যুবক আছে কিনা বলে? এরকম মানুষ আছে কিনা? কয়েক বছর আগে ঢাকার বাইতুল মুকাররম দক্ষিণ গেইটে ওই যে রমজানের শেষের দিকে টুপির দোকানদার, এত দোকানদার আসে যাদেরকে সারা বছর দেখা যায় না, ঈদের আগে আগে টুপি, তসবি, আতর, সুরমা, রুমাল এগুলা দোয়ান দেয়। আর বাইতুল মুকাররমের উত্তরে দক্ষিণে সারা বছর যারা তসবি, টুপি এগুলা বিক্রি করে তাদেরকে আমরা দেখলেছি, কিন্তু আজকে দেখি যে লাইনকে লাইন দোকানদার, সব ক্লিন শেভ, চুল, জুলফি, মোটা বেল্ট, হাই হিল, মোটা বেল্ট, হাই হিল, এগুলো সব টুপি আর আতরের দোকানদার হয়েছে। দেখতেই বোঝা যায় নামাজ কালামের দাঁত দাঁড়ে না। এখন সামনেই টুপি আর আতরের বাজারটা একটু গরম, এই জন্য সুযোগ ধরতে এসেছে, ঠিক কিনা বলেন? তা আমি বসে বসে টুপি দেখতেছি, আমার সামনে দোকানদার যে এইটা এক মস্তা। এখন বাইতুল মুকাররমে আসরের আজান শুরু হয়েছে। আসরের আজান শুরু হওয়ার পরেই এই দোকানদারটা কয় বেচা কিনা এটা এমন জন্য উচিত হালায়, আর ওখানে হালায় আজান দিয়ে দিল। দেখে জায়গা দিয়ে ওখানে হালায় আজান দিয়ে দিল। ভাই ওই দিক থেকে মস্তান দুইটা তিনটা, এগুলো টুপির দোকানদার। কি খানকির পুত, আজান হালাই কইনি, আজান হালাই কইনি। ওই দিক থেকে তিন চারটে জায়গায় কি হয়েছে রে, আজান হালাই করছে, খানকির পুতের গিয়ার চেঞ্জ করে দে, গিয়ার চেঞ্জ করতে আমি গিয়ার চেঞ্জ করে দে। ভাই মায়ের তো মায়ের এমন কঠিন মায়ের আমার জীবনে আমি কি মারা মারে, কিন্তু দোষ একটা আজান হালাই করছে। তাহলে এই একটা গুণ আছে, আজান হালাই করলি কে, নামাজ পড়ি না পড়ি না আর কি, কোরআন হালাই করলি কে, আলে মানে গাবি দিলি কে, আমি তোর পিছনে লাগছি। এরকম যুবক আছে কিনা, আছে কিনা? এখনকার এই লিস্টে যে লোকগুলো আছে সবগুলো এই তাদের এই কায়দার, গুনার পরিমাণ বেশি কিন্তু কোরআনের মহব্বত অন্তরে ভরপুর। হাদিসে হুজুর ইরশাদ করেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। হাসরের কঠিন দিনে এই কোরআন হয় তোমার পক্ষের উকিল হবে, নয় তোমার বিপক্ষের উকিল হবে।
আল্লাহ পাকের কাছে একটাই ফরিয়াদ করি রব্বুল আলামিন, এই মাহফিলের উসিলা এবং বারাকাতে হাসরের কঠিন দিনে কোরআনকে আমাদের পক্ষের উকিল বানিয়ে দিও, কোরআনকে আমাদের পক্ষের উকিল বানিয়ে দিও। এইবার এই লোকগুলাকে ধরার জন্য পুলিশ যখন যায়, পুলিশে ধরার আগেই ওই সাদা সামিয়ানা তার 70,000 পাখার একটা দিয়ে এইভাবে ধরে, এইভাবে ধরে। যার কাছে পুলিশ যায়, পুলিশে ধরার আগে ওই সাদা সামিয়ানা ধরে, ধরে আর বুকের ভিতরে ভরে, ধরে আর বুকের ভিতরে ভরে। এইভাবে কতক্ষণ 70,000 পাখা দিয়ে ভরতে ভরতে একবার হাসরের ময়দানের এই পর্যায়ে খালি। এইবার পুলিশেরা দৌড়াদৌড়ি করে বহু চেষ্টা করে, এক পুলিশ আরেক পুলিশকে জিজ্ঞেস করবে, তুই কয়টা ধরছিস? কয়েকটাও না। কারণ কি? আমি ধরার আগে ওই সাদা সামিয়ানা সে ধরে মুরগি যেমন করে তার বাচ্চাগুলোকে চিলকাকের হাত থেকে বাঁচাবার জন্য পাখার নিচে লুকায়, ঠিক এইভাবে সাদা সামিয়ানা সেই কোরআনের প্রেমিক গুলাকে পাখার নিচে এইভাবে লুকিয়ে ফেলবে, পুলিশেরা একটাও ধরতে পারবে না। সব পুলিশ খালি আব্দুল্লাহ, আসামি একটাও ধরতে পারবে না। সব আসামি সাদা সামিয়ানার বুকের নিচে। এখন একটা আরেকটা জিজ্ঞেস করবে, তুই কয়টা ধরছস? কয়েকটাও না। কয় তুই কয়টা? কয়েকটাও না। আমিও না। স্যারের কাছে কি জবাব দিবি? স্যার চিনছেন তো? মালিক 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 পুলিশের যে হেড, কই যে পাখার নিচে এত মানুষ ভরেছে, এখন আর জায়গা হয় না, ঠ্যাং দেখা যায় আসামি। তোরা এখানে দাঁড়া, আমি গিয়ে একটা ঠ্যাং ধরে অন্তত বের করে নিয়ে আসি। এইটা নিয়ে মিছিল করে বড় স্যারের কাছে যাব, স্যার সময় বড় খারাপ, আসামি একটাও ধরা গেল না, জীবনের রিস্ক নিয়ে কোন রকম একটা ধরে আনছি। পুলিশ গেছে গ্রামে আসামি ধরার জন্য, বুঝছেন? আবার আসামির সাথে তো পুলিশের হটলাইন, যে আমরা আইতে আছি, তোরা ঠিকই না বলেন? ঠিকই না বলেন? আগেই এদেরকে সাবধান করে দেয়। ছেলে একটা কই জাল পাততে যায়, কই জাল, ভাদ্র মাস। পুলিশকে থানায় গিয়ে কি জবাব দিবি? বলাই গেলে দাও। আর এই কৈজাল সবাই গেলে ধরেছে, ধরে ফেলে কৈজাল কাল ফেলে দিয়ে দোকানে নিয়ে বড় পাঞ্জাবি একটা, টুপি একটা, এটা মাথায় দেওয়াইয়া থানায় নিয়ে গেল, স্যার একটা আনছি, একবার আসল শিবিরের কেনা। ঠিক কিনা বলেন? ঠিক কিনে তুই শিবির করো? শিবির টিবির কিছু বুঝি না, কৈজাল একটা গেছিলাম। এরকম ঘটনা আছে নাকি? নাই? যত রকমের কিছু যাই করা হোক বলা হোক, ইনশাল্লাহ ইসলাম টিকে ছিল, ইসলাম টিকে আছে, ইসলাম টিকে বলেন। পুলিশ এটা আস্তে আস্তে এগিয়ে যাবে, আসামি একটা অন্তত বাইর করে নিয়ে আসবে। 40 কদম দূরে থাকতে সাদা সামিয়ানা তার একটা পাখা দিয়ে এমন জোরে আঘাত করবে, এক আঘাতে এই পুলিশ 2 মাসের রাস্তা দূরে গিয়ে ধপাস করে পড়বে। বাকি পুলিশরা দেবে দৌড়, মোস্ট ডেঞ্জারাস, মোস্ট ডেঞ্জারাস, মোস্ট পাওয়ারফুল, খবরদার ওর কাছে যাইস না, একটাও যাত্রা রাখবে না। কিনা বলে? এবার মালিক ফেরেশতা গিয়ে আল্লাহর কাছে সাদা কাগজ জমা দেবে, সাদা কাগজ। আল্লাহ বলবেন, আসামি কই রে? আসামি একটাও ধরা যায়নি। এই লিস্টে যত আসামি আছে এরা যদিও গুনাহগার, কিন্তু কোরআনের আশেকা ছিল। এখন ওই সাদা সামিয়ানা সব তার পেটের নিচে লুকিয়ে ফেলেছে। সুতরাং এই যে আমরা পারলাম না, আমরা অক্ষম। আল্লাহ এইবার সাদা সামিয়ানাকে জিজ্ঞেস করবেন, মানান্তা ইয়া হাযা, কে তুমি হে সাদা সামিয়ানা? সাদা সামিয়ানা জবাব দেবে, আনা কুরআনুল কারীম, আনা কুরআনুল কারীম, আনা কুরআনুল কারীম। আমি দুনিয়াতে এই লোকগুলার কোরআন, আমি দুনিয়াতে এই লোকগুলার কোরআন। দুনিয়াতে আমার দুর্দিনে, আমার দুঃসময়ে এরা আমাকে কোলে নিয়েছে, আমাকে বুকে নিয়েছে, আমার জন্য এগিয়ে এসেছে। হাসরের ময়দানে তাদের দুঃসময় আমি কোরআন তাদের জন্য এগিয়ে এসেছি। আল্লাহ পাক রহমতের হাসি হেসে বলবেন,
আমি তো গ্রেফতারি পরোয়ানা জারি করে ফেলেছি। কোরআন তুমি এসেছো একটু আগে আসতা। কোরআন তুমি কি জানো না? হাকিম নড়লেও হুকুম নড়ে না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। এখন আমি কি করি? সাদা সামিয়ানা বলবো রব্বুল আলামিন তুমি কি করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি তো এই লোকগুলার কোরআন। আজকে সামিয়ানার রূপ ধরে এই লোকগুলার বিপদের সময় আমি তাদেরকে রক্ষা করার জন্য আগে এসেছি। তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। আল্লাহ বলবেন যে সাদা সামিয়ানা একটা কাজ কর, তুই এদেরকে পাখার নিচ থেকে বের করে দে। বাইর করলে কি হবে? আমি আল্লাহ ওয়াদা করলাম পথে দুর্যোগে খালি একটা সুবানি দেব, দুর্যোগে একটা সুবানি দিয়ে বেহেশতে দিয়ে দেবো, একটা সুবানি দিয়ে বেহেশতে দিয়ে দেবো। তাহলে আমার রায়ও থাকলো, তোর আবদারও। কোরআন বলবে নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতালু আলাল আফরিদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাতিন মুমাদ্দাদা। কেমন আগুন তুমি জ্বালাইছো জাহান্নামে, যে আগুনে ফেলার পরে হাড়ের ভিতরের মজ্জাগুলো আগে জ্বলে যাবে। সুতরাং যারা আমার আশিক ছিল দুনিয়াতে, তাদেরকে এই দুর্দিনে আমি আমার পাখার নিচে ঢুকিয়েছি, একজনকে আমি বাইর করতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ 3 বার বলবেন তুমি বাইর করে দাও, আমি ওদেরকে জাহান্নামের উপর দিয়ে নিয়ে যাব। একটু সামান্য আঁচ লাগবে। কোরআন বলবে আঁচও লাগতে দেবো না, জাহান্নামের একটু আঁচও লাগতে দেবো না। এবার আল্লাহ বলবেন যে তাহলে তুমি কি করতে কও? কোরআন বলবে রব্বুল আলামিন তুমি এদের সবাইকে মাফ করে দাও, সবাইকে মাফ করে দাও। আল্লাহ কোরআনের এই হুজ্জত, কোরআনের আর্গুমেন্ট শুনে রহমতের হাসি হেসে বলবেন গাফের তো লাহুম কাদ গাফের তো, যাও এদের সবাইকে আমি মাফ করে দিলাম, সবাইকে মাফ করে দিলাম, সবাইকে মাফ করে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের জন্য ময়দানে থাকতে রাজি আছেন তো? কোরআনের জন্য প্রয়োজনে জীবন দিতে রাজি আছেন তো? আল্লাহ মাফ করে দেবেন সবাই। মাফ করে দেওয়ার পরেও সাদা সামিয়ানা এইভাবে বুকের নিচে নিয়ে বসে থাকবে, নট নরম চরণ, কোন নড়াচড়া, কোনো কিচ্ছু নাই। আল্লাহ কতক্ষণ পরে বলবেন মাফ করে দিলাম তো, এইবার তোমার পথে তুমি যাও, তাদের পথে তারা পৌঁছে রাত পার হয়ে বেহেশতে চলে যাবে। কোরআন তখন বলবে যে এইটার উপর দিয়ে আগে যারা গেছে তাদের জুতে আসিল, খড়ম আসিল, গাড়ি ভাড়া আসিল, তাদের পুঞ্জি আসিল, কিন্তু এদের তো জুতাও নাই, খড়মও নাই, গাড়ি ভাড়াও নাই, নেকামল বলতে কোনো কিছু নাই। এরা একজনও তো পার হয়ে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মা মিনকুম ইল্লা ওয়ারিদুহা। এই সাঁকুর উপর দিয়ে নবীরা গেছে, কি সিদ্দিকেরা গেছে, শহীদেরা গেছে, সালেহিনেরা গেছে। এটা কি গাছের গোড়া নেই? কোরআন আল্লাহর সাথে তর্ক করে বলবে গাছের গোড়া টোড়া এত কথা শুনতে চাই না। তাদের চালানা ছিল, পুঞ্জি আসিল, পথ খরচ ছিল, তারা গেছে, এদের তো কিছু নাই। সুতরাং এদেরকে আমি বুকের ভিতরে রয়েছি। আল্লাহকে তাহলে বুকের ভিতরে কি করবি? কোরআন আল্লাহকে শিখিয়ে দেবে রব্বুল আলামিন তুমি একটু 1 2 3 কর। আল্লাহ রহমতের হাসি হেসে বলবেন ফালামরু কাযালিক, ফালামরু কাযালিক, ফালামরু কাযালিক। আল্লাহু আকবার। 1 2 3 1 2 3। এই সাদা সামিয়ানা তার বুকের ভিতরে করে এই কোটি কোটি গুনাহগার মানুষ, কোরআনের প্রেমিক, তাদেরকে বুকের ভিতরে পাখার নিচে লুকিয়ে ফুল সেরাতের উপর দিয়ে উড়ে উড়ে বেহেশতের দুয়ারে গিয়ে এইভাবে 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 হাত্তা জাউহা ওয়াফতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাসকুলুহা খালিদিন। আপনাদের অসুবিধা আছে? সূরা জুমর, সূরা জুমর। স্যার প্লিজ ডোন্ট মাইন্ড, ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট অফ অলমাইটি আল্লাহ। দেখছেন কেন? তুমি আল্লাহর রাজকীয় মেহমান, বেহেশতের দুয়ারে এসেছ। স্যার কিছু মনে করবেন না, আপনার
আপনার গেট পাসটা দেন। একজনেরও গেট পাস নেই, একজনেরও সিট নম্বর, কেবিন নম্বর, হোল্ডিং নম্বর উড়ে জুড়ে আছে, উড়ে জুড়ে। এটা ঠিক তো? এখন এরা জবাব দেবে নো গেট পাস বাট অল আর থ্রু পাস। বাইরে গেট পাস টাস নাই, ডাইরেক্ট আছে। এইটাই বুঝি। রেদওয়ান এইবার আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন, কোটি কোটি এমন এমন বেহেশতের মেহমান পাঠাইছ যাদের একজনেরও কেবিন নম্বর, বিল্ডিং নম্বর, হোল্ডিং নম্বর কোনো কিছু নাই। কি করে আমি সেটেল লাভ করি? আল্লাহ রেদওয়ান বেহেশতের দারোগা, তাকে ধমক দেবে, ইয়া মালায়েকাতি কেফ, এই বেহেশতের দারোগা চুপ, মেহমানের এইটা নাই, এইটা নাই। এই ধরনের কথা গেলে মেহমানের প্রেস্টিজ ইস্যু, তাদের মান সম্মানও লাগবে। তুই সংক্ষেপে ক, আমি আল্লাহ বুঝি। তখন রেদওয়ান এমন ভাষায় বলবে যেটা রেদওয়ান বুঝবে আর আল্লাহ বুঝবে। মেহমানরা কেউ বুঝবে না। তখন আল্লাহ মুস্কি হেসে, রহমতের হাসি হেসে বলবেন, রেদওয়ান তুই কি জানোস না, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন। আমি কুন বললে হয়, যা আমি কুন কইলাম। যত কোটি মেহমান আছে তার চাইতে আরো বেশি সংখ্যক ইয়াকুত জমরুদ পাথরের নতুন বেহেশত আমার এই কুন দ্বারা তৈরি হয়ে গেছে, আমার এই কুন দ্বারা তৈরি হয়ে গেছে। এক একটা বেহেশত মিসলুহা কামিসলি হাযিহি দুনিয়া, তাই নেই এই দুনিয়ার দুইটা দুনিয়ার সমান। দেখছেন কারবার? আর বেহেশতের রূপ সামগ্রী কি কি এগুলো বলার মতো সময় এখন আমার হাতে নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এক কাজ কর, বেহেশত যেগুলো আমি এবার কুন ফায়াকুনের দ্বারা বানাইছি এগুলা ইয়াকুত জমরুদ পাথরের। এক একটা বেহেশত যে দুনিয়াতে তাদেরকে পাঠিয়েছিলাম সেই দুনিয়ার দুইটা দুনিয়ার সমান। সুতরাং তোরা এদেরকে এই বেহেশতে দিয়ে দে। রেদওয়ান বলল, রব্বুল আলামিন কেমনে দেব? একটা নম্বর টম্বর, সিট নম্বর টম্বর, কেবিন নম্বর। কারে আগের বেহেশতে যেগুলা নবী সিদ্দিক সুহাদা সালেহীন তাদের বেহেশতে কেবিন নম্বর, হোল্ডিং নম্বর এগুলা আসিল, তাদের কাছে ডকুমেন্ট আসিল। এদের হাতে ডকুমেন্টও নাই আর বেহেশতে এগুলার কোনো নম্বর নেই। আল্লাহু আকবার, আল্লাহ। প্যাসেঞ্জারও সাদা, বিল্ডিংও সাদা। রেদওয়ান বলবে, রব্বুল আলামিন এখন আমি কি করতে পারি? তখন আল্লাহ বলবেন, এদেরকে নিয়ে এই নতুন বেহেশতের সামনে দিয়ে মিছিল শুরু কর। মিছিলে কি বলবো? মিছিলে বলবি, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এইভাবে এদেরকে নিয়ে এই নতুন বেহেশতের সামনে দিয়ে মিছিল শুরু কর। রেদওয়ান বলবে, মিছিল শুরু করলাম, তাতে হবেটা কি? যার যেটা পছন্দ হয় তার হিটার মধ্যে ঢুকে আছে, যার যেটা পছন্দ হয় তার হিটার মধ্যে ঢুকে আছে, যার যেটা পছন্দ হয় তার সেটার মধ্যে ঢুকাই দে। হাসরের কঠিন দিনে কোরআন এইভাবে আমাদের জন্য হুজ্জত করুক, আমাদের জন্য বোরহান হোক, দলিল হোক। এটাকে আপনারা চান? দুনিয়া যে দিকেই যাক আমরা কোরআনের সাথে আছি, আমরা কোরআনের পিছে আছি, আমরা কোরআনের জন্য আছি। আল্লাহ পাক কোরআনের এক একজন খাঁটি আশিক হিসাবে, প্রেমিক হিসাবে আমাদের সবাইকে কবুল করে নিন। এই মাহফিলে যারা উদ্যোগী, সহযোগিতাকারী, হিতাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী, অংশগ্রহণকারী, আল্লাহ পাক মেহেরবানি করে কোরআনে পাকের তোফায়েল এবং বারাকাতে হাসরের কঠিন দিনে সবাইকে ডান হাতের মালিক বানিয়ে, সবাইকে আদখুলি ফি ইবাদি, আদখুলি জান্নাতির তক্কায় কবুল করে নিন। আল্লাহ পাক জাহান্নাম থেকে আমাদেরকে পুরোপুরি নাজাত দান করুন, আমাদেরকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নিন। আর যেদিন মালিকুল মউত আজরাইল বুকের উপরে বসে তার আসমানে মাথা
জমিনে পা, বিরাট দেহ, বিশাল বপু নিয়ে নির্দয় নিষ্ঠুর ভাবে আমাদেরকে জবাই করা শুরু করবে, আমাদের জান কবজ করা শুরু করবে। আজকের এই বাপের উসিলায় হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামি ইসমে গেলামির বরকতে কোরআনে পাকের তোফায়েল এবং বারাকাতে আল্লাহ পাক আমাদের সামনে বেহেশতের দৃশ্য যেন উপস্থিত করে দেন। বেহেশতটা আমাদের সামনে ধরে আল্লাহ পাক যেন বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এইভাবে আল্লাহ যেন আমাদের খাতমা বিল খায়র করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।